আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানব অনলাইন থেকে ইনকাম করার জন্য ৬টি এভারগ্রিন নিশ সম্পর্কে বা টপিক সম্পর্কে। অর্থাৎ কিছু বিষয় আছে যে বিষয়গুলো বা যে টপিকগুলো নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। এমনি আমরা অনলাইন থেকে অনেক ইনকাম করার বিষয় সম্পর্কে জেনে থাকি বা অনলাইন থেকে ইনকাম করার বিষয়ে অনেক আইডিয়া হয়তো আপনারা পেয়েছেন, কিন্তু যদি আমরা আমরা এভারগ্রিন কন্টেন্টের বা এভারগ্রিন টপিকের কথা বলি, হ্যাঁ, বা এভারগ্রিন উপায়ের কথা বলি, যে উপায়গুলো সবসময় আপনার বিদ্যমান থাকবে বা সবসময় অ্যাক্টিভ থাকবে, সেই ৬টি এভারগ্রিন বিষয় সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানবো। ভিডিওর মূল টপিকে যাব তার আগে যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। এবং এই চ্যানেলে আপনি অনলাইন থেকে ইনকাম করার জন্য কী ধরনের কাজ আপনি করবেন বা কোন ধরনের পদ্ধতি আপনাকে অনুসরণ করতে হবে, এই রিলেটেড যাবতীয় ভিডিওগুলো আপনি এই চ্যানেলে পেয়ে যাবেন। ওকে, তো চলুন আমরা আমাদের ভিডিওর মূল টপিকে চলে যাই। তো যে বিষয়টি বলছিলাম যে ৬টা এভারগ্রিন উপায় সম্পর্কে আমরা জানবো অনলাইন থেকে ইনকাম করার জন্য। তো কী সেই ৬টি উপায় বা কী সেই ৬টি পদ্ধতি সেটা আমরা একটু দেখি। প্রথমত হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন এবং এই অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে আপনার আজীবন মানে অ্যাকচুয়ালি যখন আপনি ঘুমিয়ে থাকবেন বা আপনি যতদিন বেঁচে আছেন ততদিন পর্যন্ত আপনার একটা ইনকাম আসতে থাকবে। এবং অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মূল বিষয়টা আসলে কী সেটা আমরা একটু জানি। অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিষয়টা হলো যে আপনার কোনো প্রোডাক্ট থাকবে না বা আপনার কোনো ওয়েবসাইটও থাকবে না। আপনি কী করবেন, যে অন্যের প্রোডাক্টকে প্রমোট করবেন এবং তার মাধ্যমে আপনার ইনকাম আসবে। তো কোথায় প্রমোট করবেন, এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনাকে এটা প্রমোট করতে হবে কোন জায়গাতে? আপনাকে এটা প্রমোট করতে হবে আপনার সোশ্যাল মিডিয়াতে বা আপনার সোশ্যাল মিডিয়ার যত ধরনের প্রোফাইল আছে সব জায়গাতে আপনার, অথবা আপনার ব্লগে হতে পারে, যাই হোক না কেন যে কোনো জায়গায় আপনি কী করবেন, যেমন প্রোডাক্টের লিঙ্কগুলোকে শেয়ার করবেন। যেমন আপনারা অ্যামাজন অ্যাফিলিয়েটের কথা হয়তো অনেকেই শুনেছেন। অ্যামাজন অ্যাফিলিয়েট সবচেয়ে জনপ্রিয় একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট বা অ্যাফিলিয়েট মাধ্যম। এর মাধ্যমে প্রচুর পরিমাণ ইনকাম মানে পিপল জেনারেট করছে। ওকে, সো এর মাধ্যমে কি হয় যে যখন আপনি অ্যামাজন অ্যাসোসিয়েটের সাথে যুক্ত হবেন এবং অ্যামাজনের বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ককে আপনার বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে যেমন ফেসবুক হতে পারে, টুইটার হতে পারে, ইনস্টাগ্রাম বা টিকটকে শেয়ার করবেন, তখন কি হবে, ওই লিঙ্কে ক্লিক করে যারা যারা পারচেস করবে, হুম, তার বিপরীতে আপনি একটা কমিশন পেয়ে যাবেন। ওকে, সো এই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের সিস্টেমটা। খুব সহজ একটা কাজ, আপনারা চাইলে অ্যাফিলিয়েট মার্কেটিং করতে পারেন, এটা সম্পূর্ণ প্যাসিভ একটা ইনকাম। নেক্সট হচ্ছে সেলিং ডিজিটাল প্রোডাক্ট। আপনি বিভিন্ন রকমের ডিজিটাল প্রোডাক্ট সেল করতে পারেন এবং এটা একটা এভারগ্রিন বিষয়। ওকে, কেন? এবং এই ডিজিটাল প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি? ডিজিটাল প্রোডাক্ট বলতে ইবুক বোঝায়, বিভিন্ন রকমের কোর্স হতে পারে, তারপর প্রিন্টেবলস কোনো ডকুমেন্ট বা ফাইল হতে পারে, অথবা ডিজিটাল ডিজাইন হতে পারে, ছবি হতে পারে, যাই হোক না কেন, অর্থাৎ যে জিনিসগুলোকে আমরা ডিজিটালি সেল করতে পারি সেগুলোকে হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট বলা হয়। তবে মেইনলি ইবুক, কোর্স, প্রিন্টেবল আদার ডকুমেন্ট বা অ্যানি ডকুমেন্টকেই হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট হিসেবে ধরা হয়। তো কোথায় আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন? ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য আপনি আপনার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে পারেন, অথবা এই ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য বিভিন্ন রকমের ওয়েবসাইট আছে, আপনি সেটাকেও ব্যবহার করতে পারেন। ওকে, যেমন যেমন ক্রিয়েটিভ ফ্যাব্রিকা আছে, তারপরে হচ্ছে গামরোড আছে, এই ওয়েবসাইটগুলোতে আপনি এগুলো সেল করতে পারেন। ওকে, নেক্সট হচ্ছে ড্রপ শিপিং। আপনি ড্রপ শিপিংটা করতে পারেন। ড্রপ শিপিংয়ের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে যে ড্রপ শিপিংয়ের ক্ষেত্রে আপনার কি হবে, আপনাকে একজন মিডলম্যান হিসেবে কাজ করতে হবে এবং আপনি কি করবেন, কাস্টমার এবং সাপ্লায়ারের মধ্যে একজন মিডলম্যান হিসেবে কাজ করে আপনি কোনো প্রোডাক্টের সাপ্লাই মানে সেটাকে সেল করবেন। এবং আপনার এই জন্য কিন্তু যে স্টোর মানে মানে আপনার নিজের কাছে স্টোর প্রয়োজন হচ্ছে না, আপনি ভার্চুয়ালি স্টোর ম্যানেজ করেও এখানে কাজ করতে পারবেন। ওকে, সো ড্রপ শিপিংও করতে পারেন। তবে ড্রপশিপিংয়ের ক্ষেত্রে আপনাকে ড্রপশিপিংটা একটু মানে এটার রিস্কের পরিমাণটা একটু বেশি, সো এটাতে আপনার একটু সাবধান হয়ে কাজ করতে হবে। নেক্সট আমরা জানি, নেক্সট হচ্ছে অনলাইন কোচিং আর কনসাল্টিং। যদি আপনি কোনো বিষয়ে দক্ষ হয়ে থাকেন বা কোনো বিষয়ে আপনি ভালো পারেন, সেক্ষেত্রে আপনি অনলাইন কোচিং করাতে পারেন অথবা অনলাইন কনসালটেন্সি শুরু করতে পারেন। সেক্ষেত্রে কী হবে যে আপনি অনলাইনে কাউকে পড়াবেন বা কোনো কনসালটেন্সি করবেন, সেক্ষেত্রে নির্দিষ্ট পরিমাণ একটা ফি আপনি তাদের কাছ থেকে হচ্ছে কি কালেক্ট করবেন। তো এই অনলাইন কোচিং বা কনসাল্টিং আপনি গুগল মিটের মাধ্যমে কথা করাতে পারেন অথবা জুমের মাধ্যমেও করাতে পারেন। ওকে, সো অনলাইন কোচিং করানোর জন্য এখন বিভিন্ন রকম উপায় রয়েছে। আপনি ওবিএসের মাধ্যমে কোনো কিছু দেখাতে পারেন বা শেখাতে পারেন, অথবা জ্যামবোর্ড ব্যবহার করতে পারেন, ইত্যাদি যাবতীয় বিষয়গুলোর মাধ্যমে আপনি এই কাজটা
করতে পারবেন। এরপর ফ্রিল্যান্সিং। ফ্রিল্যান্সিং সম্পর্কে বলতে গেলে আসলে প্রচুর কথা বলার সুযোগ আছে এবং ফ্রিল্যান্সিং হচ্ছে অনলাইন থেকে ইনকাম করার জন্য সবচেয়ে জনপ্রিয় একটি পদ্ধতি বর্তমান সময়ে। ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে আপনাকে কোনো একটা স্কিলে দক্ষ হতে হবে, যেটা হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং হতে পারে, গ্রাফিক ডিজাইন হতে পারে, ওয়েব ডেভেলপমেন্ট হতে পারে, অথবা রাইটিং হতে পারে। যাই হোক না কেন, নির্দিষ্ট একটা স্কিল বা নির্দিষ্ট একটা বিষয় আপনাকে শিখতে হবে এবং তারপরে আপনাকে ফ্রিল্যান্স মার্কেট প্লেস, যেটা আমরা সবচেয়ে পপুলার যেটা যে ফাইবার, আপওয়ার্ক, ফ্রিল্যান্সার বা পিপল পার আওয়ার, এই ওয়েবসাইটগুলোতে আপনাকে সার্ভিসটা সেল করতে হবে। ওকে, ফ্রিল্যান্সিং করেও আপনি ইনকাম করতে পারেন প্রচুর পরিমাণ। এবং ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে কী হয় যে অ্যাকচুয়ালি শুধু ফ্রিল্যান্সিং না, অনলাইনের ক্ষেত্রেই আপনার ইনকামগুলো কিন্তু ডলারে আসে। ওকে, সো হিউজ পরিমাণ একটা ইনকাম আপনার জেনারেট হবে। নেক্সট হচ্ছে ই কমার্স। ই কমার্সের ক্ষেত্রে আপনি একটা অনলাইন স্টোর তৈরি করতে পারেন এবং আপনার যে ফিজিক্যাল প্রোডাক্ট আছে সেটাকে সেল করতে পারেন। ওকে, সো আমরা এখন দেখে থাকি বর্তমান সময়ে অনেকে ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করে, অনেকে ওয়েবসাইট তৈরি করে নিয়েছে এবং ওয়েবসাইটের সাথে ফেসবুক পেজ লিঙ্ক আপ আছে, তার মাধ্যমে তারা হচ্ছে কী করছে, তার মাধ্যমে তারা ব্যবসা করছে। ওকে, সো এটাও আপনি করতে পারেন, অর্থাৎ যে কোনো ই কমার্স স্টোর তৈরি করতে পারেন। এখন বর্তমান সময়ে একটা ওয়েবসাইট তৈরি করা খুবই সহজ এবং অল্প খরচের মধ্যেই আপনি এটা করতে পারবেন। সো এটা তৈরি করা আপনার জন্য কঠিন কোনো কাজ হবে না, অল্প সময়ের মধ্যে আপনি এটা করতে পারবেন। ওকে, তো এই ছিল 6টি এভারগ্রিন ওয়ে, যে ওয়ের মাধ্যমে আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন। ওকে, সো এই ওয়েগুলোকে বা এই পদ্ধতিগুলোকে এভারগ্রিন বলার কারণ হলো যে বিগত সময় থেকে এই সময় পর্যন্ত এবং সামনের সময়গুলোতেও দেখবেন যে এই বিষয়গুলোর বা এই পদ্ধতিগুলোর ডিমান্ড কমবে না, বরং আরও বাড়বে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে পরের ভিডিওতে অন্য কোনো টপিকে আপনাদের সাথে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রতিদিন বিভিন্ন রকমের স্কিল রিলেটেড এবং অনলাইন থেকে ইনকাম রিলেটেড বিভিন্ন ভিডিও দিয়ে থাকি। তো দেখা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন।